আজ টমেটো দিয়ে মজার একটি চাটনি বানিয়ে দেখাবো। আর এই টমেটোর চাটনিটা আপনি ভাত রুটি দিয়ে খেতে খুবই চমৎকার লাগে। না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তাহলে চলেন কথা না বাড়িয়ে স্টার্ট করি। এই টমেটোর চাটনি বানাতে আমি এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 60টি টমেটো। প্রথমে টমেটোগুলো পরিষ্কার করে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এক সাইডে রেখে এখন আমি টমেটোগুলো মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিব। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিব। ওইদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। এখানে আমি অলিভ অয়েল তেলটা ইউজ করেছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এখন একে একে সবগুলো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিব। টমেটো রান্না হতে থাকুক। একটা রসুন আমি ছুলে নিব। বড় সাইজের একটি রসুন আমি নিয়ে নিয়েছি। এখানে রসুনটা ছোলা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টমেটোর মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতন লবণও আমি এর মধ্যে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতন কুক করব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম বড় সাইজের। আমার এত বড়টা লাগবে না, আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে এক সাইডে রেখে দেব। 4টি কাঁচামরিচও আমি কেটে নিব। কাঁচামরিচ কাটাও হয়ে গেলে কিছু ধনিয়া পাতাও আমি কুচি কুচি করে কেটে নিব। ধনিয়া পাতাগুলো একটি বাটিতে তুলে আমি এক সাইডে রেখে দিব। এখন 10 মিনিট পর ঢাকনাটা তুলে টমেটোর উপরের যে আবরণটা আছে আমি এটা তুলে ফেলে দিব। এখন টমেটোগুলো আমি উল্টিয়ে দিব। নিচে হালকা একটু পোড়া পোড়া হয়েছে, এই পোড়াটাই একটু স্মোকি ঘ্রাণ আসবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতন রান্না করব, যেন ওই পাশটা একটু পোড়া পোড়া লেগে যায়। এখন হালকা একটু নাড়া দিয়েই একটি মেশারের সাহায্যে টমেটো রসুন সব কিছু একত্রে মেশ করে নিব। রসুন টমেটো সব কিছু একত্রেই কিন্তু মিলে গিয়েছে। এখন মেশ করা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। সবশেষে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কিন্তু আমি একটু লবণটা দেখে নিব যে লবণটা হয়েছে কি না। আমার এখানে সামান্য পরিমাণ লবণ লাগবে, আমি লবণটাও দিয়ে দিলাম। লবণটা ভালো করে আমি নেড়ে এর সাথে মিশিয়ে দিলাম। মিশানো হয়ে গেলেই আমাদের রেডি হয়ে গেল মজাদার টমেটোর ভর্তা। সোশ্যাল মিডিয়ায় এই টমেটোর ভর্তাটা একটি ভাইরাল একটি রেসিপি, তাই আজ আমি বানিয়ে দেখলাম। আসলেই চমৎকার একটি রেসিপি। আশা করি আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।